الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي له الملك وله الحمد فعال لما يريد ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান কিরাম পবিত্র মাহে রমাদানের সর্বশেষ জুমায় আল্লাহ তাআলা আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন সেজন্য সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে তারই দেওয়া জবান দিয়ে তারই শেখানো ভাষায় সবাই শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك প্রশংসা করলাম কার সর্ব অবস্থায় সকল প্রশংসার একমাত্র মালিককে আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে শুরু করছি সাথে সাথে পবিত্র জুমার দিনের অন্যতম একটি আমল হলো আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়া সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে এই বছরের রমজানের সর্বশেষ জুমায় আমরা শরীক হয়েছি তো রমজান মাস রহমতের মাস মাগফিরাতের মাস এবং জাহান্নাম থেকে মুক্তির মাস এই মাসটি সবরের মাস সহমর্মিতার মাস তাকওয়ার মাস কোরআন নাজিলের মাস ঠিক কিনা বলেন এইভাবে আমরা যত বিশেষণ দিই সকল বিশেষণের সাথে
সকল সিফাতের সাথে রমজান মাস রয়েছে। একজন মানুষ 11টি মাস সে যেভাবে চলাফেরা তার জীবন স্টাইলকে পরিচালিত করেছে, তার থেকে পরিবর্তন করে নিজেকে একজন খাঁটি মানুষে পরিণত করার একটি সুবর্ণ সুযোগ হলো রমজান মাস, ঠিক কিনা বলেন? এজন্য এই বিদায়ী জুমা মূলত ইসলামে এটার কোনো আলাদা বৈশিষ্ট্য নেই যে জুমাতুল বিদার জন্য আলাদা কোনো নামাজ, আলাদা কোনো ইবাদত, এমন কিছুই নেই। শুধুমাত্র একটি বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, এই রমজান মাস এটি আমাদের কারো কারো জীবনের বিদায়ী জুমা হতে পারে কিনা, অথবা কারো কারো জীবনের শেষ রমজানও হতে পারে কি পারে না? গত বছর আমাদের সাথে অনেকেই ছিলেন, আজকে তারা আমাদের মাঝে বেঁচে নেই। আমরা যে আগামী বছর আবার এই রোজা পাবো, সবাই যে একসাথে বসবো, কোরআন তেলাওয়াত শুনবো, তারাবি পড়বো, মসজিদে সবাই একসাথে বন্ধুত্ব সুলভ আচরণ করবো, একে অপরের সাথে সহমর্মিতা দেখাবো, সেই সুযোগ হয়তো আল্লাহ পাক আমাদেরকে নাও দিতে পারেন, ঠিক কিনা বলেন? সেজন্য আমাদের প্রিয় নবী বিদায় ভাষণে তিনি অশ্রুসিক্ত নয়ন হয়ে যেতেন, তিনি চোখের পানি ছেড়ে দিতেন এবং তিনি মানুষকে স্মরণ করিয়ে দিতেন। বিশেষ করে বিদায় হজের ভাষণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোয়া লক্ষ সাহাবীর সামনে তিনি যেই অত্যন্ত হৃদয়গ্রাহী ভাষণ দিয়েছেন, সেই ভাষণের মধ্যে এটা ছিল যে তোমরা একে অপরের সাথে কখনো রূঢ় আচরণ করবে না। ইন্না আমওয়ালাকুম ওয়া আওলাদাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা। আজকের দিন যেমন তোমাদের জন্য পবিত্র, কিয়ামত পর্যন্ত আমার সকল উম্মতের কাছে আমার মেসেজ, তোমার দ্বারা যেন অন্য কোনো মুসলমান লাঞ্ছিত না হয়, তোমার দ্বারা যেন কোনো মুসলমানের সম্পদ নষ্ট না হয়, তোমার দ্বারা যেন অন্য কোনো মানুষ কষ্ট না পায়। রমজান মূলত আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছিল, ঠিক কিনা বলেন? এজন্য আমরা নিজেকে নিজে প্রশ্ন করি, রমজান আমি কিভাবে বিদায় দিচ্ছি? আমি কি আনন্দের সাথে বিদায় দিচ্ছি, নাকি আমার ভিতরে আক্ষেপ আছে, এখনো ইবাদত না করার কষ্ট আছে, এখনো রাত্রে জাগরণ না করার কষ্ট আছে, এখনো ঠিক মতো কোরআন পড়তে পারিনি, সে কষ্ট আমার ভিতরে আছে। আমি কি নিজেকে কখনো প্রশ্ন করেছি? একটু প্রশ্ন করি, সবাই দিনকে প্রশ্ন করি যে রমজানের সাথে আমি কি আচরণ করেছি। রমজান আমার কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে, এই বিদায়ের বেলায় আমি কি সত্যিকার অর্থে নিজেকে পরিবর্তন করতে পেরেছি? আমার স্বভাবে কোনো পরিবর্তন আসছে? আমার আমলে কোনো পরিবর্তন আসছে? আমার আচরণে কোনো পরিবর্তন আসছে কিনা? এটাই মূলত ইহতিসাব আমাদেরকে লক্ষ্য করতে হবে। এজন্য প্রিয় নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের এই শেষ দশককে প্রথম দশকের তুলনায়, মধ্য দশকের তুলনায় বেশি গুরুত্ব দিতেন। কেন গুরুত্ব দিতেন? তিনি রাত জাগতেন, পরিবারকে জাগিয়ে দিতেন এবং ইবাদতে কঠোর পরিশ্রম করতেন। সাথে সাথে কঠোর পরিশ্রম করার পাশাপাশি নিজে যেন ক্লান্ত না হয়ে যান, ক্লান্তি যেন তাকে স্পর্শ না করে, কোনো প্রকারের অলসতা যেন তার ভিতরে না আসে। হাদিসের ভাষায় আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকার ভাষায় তিনি বলেন সাদ্দা মিজারা, তিনি কোমরটাকে বেঁধে নিতেন। আল্লাহু আকবার, সবাই বলি আল্লাহু আকবার। এটা যদি আমরা হৃদয় দিয়ে, অন্তর দিয়ে একটু উপলব্ধি করতে পারি, এই রমজান আমার আপনার হয়তো জীবনের শেষ রমজান হতে পারে কি পারে না?
অথবা রমজান আসছিল আমার আপনার জীবনকে পরিবর্তন করার জন্য, মুত্তাকি বানানোর জন্য। আমি তো মুত্তাকি দূরের কথা, অনেকে ঠিক মতো নামাজও পড়ি নাই, আছে না নাই? অনেকে মানুষের সাথে খারাপ আচরণ করেছি, ব্যবসায়ীরা মালে ভেজাল দিয়েছি, মিথ্যা কথা বলেছি, চগলখড়ি করেছি, গীবত শিকায়াত আমার 12 মাস যেভাবে চলেছে রমজানে আরো বেশি করেছি, আছে না নাই? রমজানে আমার জবানটা আরো বেশি চলে, কারণ সারাদিন খাবারের কোনো ঝামেলা নেই। জিহ্বা দিয়েছে, জিহ্বা দিয়ে যা মনে চায় তাই বলেছি। তাদের জন্য আজকের দিনটা অত্যন্ত আক্ষেপের, অত্যন্ত কষ্টের, অনুশোচনার। যে রমজান আমি পেলাম, যে কোরআন আমি পেলাম, যে রাসূল নিজে পরিশ্রম করতেন রমজানের সাথে, সেই রাসূলের উম্মত হইয়া আমি কিভাবে রমজানকে বিদায় দিচ্ছি গো মাবুদ। এজন্য শেষ বেলায় গোধূলি লগ্নে সূর্য যখন ডুবে যায়, ডোবার সময় সে বলে যায়, আমি কিন্তু এক সময় সুবহের সাদেক ছিলাম, ঠিক কিনা বলেন? আমি কিন্তু এক সময় প্রভাতের সূর্য ছিলাম, আমাকে দেখে দেখে তোমরা দিনের আলোতে রাস্তায় চলেছো। আবার এক সময় আমি দ্বীপ প্রহরেও একেবারে প্রবল তাপ দিয়েছি, ওই তাপকে তোমরা সহ্য করে কাজকর্ম করেছো। এখন কিন্তু ডুবে যাচ্ছি, এখন কিন্তু আমি তোমাদের থেকে আড়ালে চলে যাচ্ছি। হয়তো আর তোমার জীবনের সূর্য আর কখনো দেখবে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি পারমিশন দেয়, আগামীকাল আবার আমি উঠবো, ঠিক কিনা বলেন? সূর্যটা ওঠার আগে আল্লাহর সাথে পারমিশন নেয়, আল্লাহর কাছে অনুমতি নেয়, ডোবার সময় আল্লাহর কাছ থেকে অনুমতি নেয়। ঠিক এই বিদায়ের সময় যদি আমরা চিন্তা করি, আল্লাহ রে, রমজান চলে যাচ্ছে, আমার জীবনে তো কোনো পরিবর্তন আসে নাই, আমি তো আচরণে কোনো পরিবর্তন আনতে পারি নাই। এই জন্য অনুশোচনা করে আজকে যদি চোখের পানি ছেড়ে দিয়ে আমরা যদি তওবা করতে পারি, আমরা যদি ইস্তেগফার করতে পারি, বাকি যেই কয়টি দিন অতিবাহিত আছে, যেই কয়টা দিন আছে, আর যেই কয়টা দিন গেছে, গেল দিনগুলোর জন্য আমরা অনুশোচনা করে অনুতপ্ত হয়ে কান্নাকাটি করে আল্লাহর কাছে ক্ষমা চাইবো। আর যেই কয়টা দিন আছে এখন থেকে একটু প্রতিজ্ঞা করব, কার সাথে? কার সাথে প্রতিজ্ঞা করব? আমার সাথে না, আল্লাহর সাথে প্রতিজ্ঞা করব। আমরা প্রত্যেক দিন সকালে প্রতিজ্ঞা করব, আজকে যেন আমার দ্বারা কোনো মানুষ কষ্ট না পায়। রাজি আছি না ইনশাআল্লাহ? আজকের দিনটা যেন আমি কোন মানুষকে ক্ষতি করি নাই, এমন যেন আমার দিনটা যায়। আমার জবান এবং হাতের দ্বারা যদি মানুষ কষ্ট পায়, রোজা রেখে আমার কি লাভ, ঠিক কিনা বলেন? এই রোজা আমার কোনো উপকার করবে না, আমার কোনো উপকৃত হবে না, আমি কোনো ফায়দা নিতে পারবো না। সেজন্য এই উম্মতের সবচেয়ে বড় অপরচুনিটি, সবচেয়ে সুবর্ণ সুযোগ হলো যে আল্লাহ তাআলা আমাদের জন্য তওবার দরজা খোলা রেখেছেন। বলি আলহামদুলিল্লাহ। একটি দীর্ঘ হাদিস রয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন যে একবার প্রিয় নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইল আমিন বললেন, একটা লোক যদি সারা জীবন অন্যায় করে, সারা জীবন অপরাধ করে, এই অপরাধী ব্যক্তি অপরাধ কখন ছাড়বে বা অন্যায় থেকে সে কখন মুক্তি লাভ করবে, সে ভালো হয়ে যাবে কখন, এটা কখনো সে প্রস্তুতি নেয় নাই। এমন ব্যক্তির জন্য মৃত্যুর 1 বছর আগে তাকে সুযোগ দেওয়া হবে। 1 বছর আগে তার ভিতরে একটা অনুভূতি জাগ্রত হবে, তার ভিতরে একটা আলামত সে দেখতে পাবে, একটা নিদর্শন সে দেখতে পাবে, সে বুঝতে পারবে আমি মনে হয় দুনিয়াতে আর বেশি দিন থাকবো না। এরকম হয় কি হয় না? প্রত্যেকটা মানুষেরই একটা অনুভূতি আসে।
তখন তাকে আল্লাহর রহমতের ফেরেশতারা গায়েব থেকে বলতে থাকে, তুমি ফিরে আসো, তোমাকে আল্লাহ সুযোগ দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। তোমাকে তওবা করার সুযোগ দেওয়া হয়েছে, তোমাকে ফিরে আসার সুযোগ দেওয়া হয়েছে, তুমি একটু অনুশোচনা করো, একটু অনুতপ্ত হও, তওবা করো, ফিরে আসো। মৃত্যুর 1 বছর আগে যদি তুমি ফিরে আসতে পারো, আল্লাহ তাআলা বিগত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। নবীজি বললেন, আল্লাহ, এটা তো অনেক দিন হয়ে যায়, কারণ অনেক মানুষই তো আছে যে মৃত্যুর 1 দিন আগেও সে অন্যায় করে, আছে না নাই? একজন ব্যভিচারী, একজন ঘুষখোর, সুদখোর, অন্যায়কারী, অপরাধী ব্যক্তি অপরাধ করতে করতেই তো মারা যায়, কিন্তু সে মুসলমান, আছে না নাই? আল্লাহর কাছে নবীজি বললেন, হে আল্লাহ, আমার উম্মত অত্যন্ত দুর্বল, অল্প হায়াত নিয়ে দুনিয়াতে আসছে, আমার উম্মতের জন্য আর একটু সময় কমায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের জন্য সময় কমিয়ে দিয়ে বললেন, 1 বছর নয়, 1 মাস আগে তাকে সুযোগ দেওয়া হবে। মৃত্যুর 1 মাস আগে যদি সে তওবা করে নেয়, ওই তওবা যদি খাঁটি তওবা হয়, তওবায়ে নাসুহা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বিগত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। নবীজি বললেন, আল্লাহ রে, আমার বান্দা, আমার উম্মতেরা, আপনার বান্দারা অপরাধী, তারা 1 মাস আগেও হয়তো চেতনা ফিরে আসবে না, তাদের চেতনা আসবে না, তাদের অনুভূতি আসবে না, তারা বুঝতে পারবে না আমি যে আর অল্প দিন দুনিয়াতে আছি, আপনি আরেকটু সুযোগ দেন। নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আপনার উম্মত যখন মৃত্যু মুখে পতিত হবে, মৃত্যুর গড়গড়া যখন শুরু হয়ে যাবে, মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে যাবে, তার আগেও যদি কোনো ব্যক্তি তাকে তওবা পড়ায়, তার সাথে যদি সে তওবা পড়ে নেয়, আর যদি 4টি হক আদায় করে তওবার, কয়টা হক? 4টা হক। 1 নম্বর হলো, সে যে অন্যায় করেছে আর জীবনে কখনো অন্যায় করবে না, এরপরে যে অন্যায় করেছে তার জন্য সে লজ্জিত হয়, এরপরে সেই কাজটা সে ছেড়ে দেয়। যদি কোনো মানুষের হক সংশ্লিষ্ট বিষয় হয়, কোনো মানুষের অধিকার যদি নষ্ট করে থাকে, সে যদি অধিকার ফিরিয়ে দেওয়ার মতো সময় পায়, তাদের দেনা পাওনা সব ফিরিয়ে দিবে, মিটিয়ে দিবে। আর যদি সময় না পায়, তার পরিবারের সদস্যদেরকে ওসিয়ত করে যাবে, তার সম্পদ তাদের নামে লিখে দিয়ে যাবে। এই শর্তগুলো যদি সে পূরণ করে তওবা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীত জীবনে সব গুনাহ মাফ করে দিবে। এজন্য প্রিয় নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আপনার উম্মতদেরকে আপনি ডেকে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। হে নবী, আপনি বলেন, ও আমার বান্দারে, তোমরা যারা অন্যায় করেছো, অপরাধ করেছো, রমজান পেয়েছো ঠিকই, শেষ বেলায় এসে অপরাধগুলোকে স্বীকার করো, একটু লজ্জিত হও, একটু কষ্ট অনুভব করো, একটু ব্যথা নিয়ে, হৃদয়ের আবেগ তাড়িত কণ্ঠ নিয়ে, চোখের পানি ছেড়ে দিয়ে তুমি যদি আল্লাহর কাছে মাপ চাইতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রহমত থেকে কখনো নিরাশ করব না। লা তাকনাতু, বলেন সবাই, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যে তোমরা আল্লাহর রহমত থেকে কি হয়ো না। আমরা কি নিরাশ? আমরা হতাশ? আমরা কি আশাহত? আমরা আশা রাখি কার কাছে? যার বয়স এখন যত বেশি, তার আশাটা তত বেশি থাকা উচিত। আবার যার বয়স কম, সে আবার এটা চিন্তা করলে হবে না যে আমি হয়তো বয়স করে ইন্তেকাল করব। আমাদের এখানে সবচেয়ে বয়স্ক মানুষ আমাদের মতো আলী সাহেব মনে হয়। ওনার মতো বয়স্ক মানুষ এখানে আছে কিনা সন্দেহ আছে। আছে কেউ? উনি এখানে বসে আছেন, আবার ছোট্ট ছোট্ট
শিশুরাও এখানে আছে, বালকরাও এখানে আছে, যুবক ভাইয়েরাও এখানে আছে, আমার মতো মধ্যবয়সী মানুষও আছে, আছে না নাই? আমরা প্রত্যেককে প্রশ্ন করে আজকের যে দিনটা আমি কাটিয়ে দিলাম, বিগত রমজানের শুরু থেকে নিয়ে আজকের এই দিন পর্যন্ত যেভাবে কাটালাম, যেভাবে কাটানোর কথা, আমি কি সত্যিকার অর্থে সেভাবে কাটাতে পারছি কিনা? পারছি? আমার হাতের দ্বারা, জবানের দ্বারা, আমার কর্মে, আমার আমলে অনেক ত্রুটি হয়েছে, অনেক অন্যায় করে ফেলেছি, অনেক অপরাধ করেছি। আর অপরাধী ব্যক্তি যদি অপরাধ স্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। খুশি হয়ে ওই বান্দাকে আল্লাহর রহমতের ফেরেশতাদের সামনে আল্লাহ সাক্ষী রেখে বলেন যে দেখো আমার বান্দারা অপরাধ স্বীকার করেছে, অন্যায় করেছে, তারপরেও সে আমার রহমত থেকে নিরাশ নয়, অনুশোচনা আসছে, ওলামায়ে কিরামদের কাছে শুনে, তারপরে কবরের কথা, হাসরের কথা শুনে, মৃত্যুর পরবর্তী কঠিন জীবনের কথা শুনে সে ফিরে আসছে, তওবা করছে। তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দাকে মাফ করে দিলাম। এরকম মাফ নেওয়ার দরকার আছে না নাই? এজন্য আজকের এই বিদায় জুমায় আমরা প্রত্যেকেই হৃদয়ের সম্পূর্ণ আবেগ উজাড় করে যতটুকু ইবাদত করতে পেরেছি বলে আলহামদুলিল্লাহ, আর যতটুকু করতে পারি নাই সেজন্য তওবা করব। কি করব? তওবা এবং ইস্তিগফার করব। ইস্তিগফার এবং তওবার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার ইজ্জত সম্মান বাড়িয়ে দিবেন, আমার আপনার গুনাহ খাতা মাফ করে দিবেন। ঠিক কিনা বলেন? আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন এই রমজানের শেষ জুমায় এই প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার তৌফিক দিয়ে দেন যে জীবনে যা কিছু করেছি সেই কথা মনে করে আল্লাহর কাছে তওবা করব। আর বাকি যে কয়টা দিন আছে, এই কয়টা দিন পিছনের দিনগুলো স্মরণ করে একটু ভালো হয়ে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সামনে আসছে ঈদুল ফিতর, রমজানের শেষে শাওয়াল মাসের 1 তারিখে ঈদুল ফিতর উদযাপিত হয়। এই ঈদুল ফিতরকে হাদিসের ভাষায় ইয়াউমুল জাইজা বলা হয়েছে, পুরস্কার দিবস। আজকে যেমন ছোট্ট ছোট্ট মাদ্রাসার ছাত্ররা পুরস্কার পেয়েছে, আপনারা এতে খুশি নাকি বেজার? আপনার সন্তান যদি আজকে একটা পুরস্কার নিত, আপনি খুশি হতেন? আজকে এই যে এই ভাই ছেলেকে হাফেজ বানিয়েছে, তার এখন মনের ভিতরে যে কি আনন্দ, এটা আমি বুঝতে পারবো না, সেই একমাত্র বুঝতে পারে যে তার সন্তান এতগুলো মানুষের সামনে হাতে পুরস্কার নিয়েছে, বাবা নিজের চোখে দেখেছে। এর চাইতে বড় পুরস্কার দুনিয়াতে আর কিছু হতে পারে না। যে 29 পারার সূরা মাআরিজ, এই মাআরিজের মধ্যে আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিন বান্দাকে যখন পুরস্কৃত করা হবে, আমলনামা ডান হাতে দেওয়া হবে, সে সবাইকে দেখাতে থাকবে যে এই দেখো আমার পুরস্কার, এই দেখো আমি ফার্স্ট হয়েছি, এই দেখো আমি জান্নাতের সার্টিফিকেট পেয়েছি, এই দেখো আমি মুক্তি পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। আর যে ধরা খেয়ে যাবে, সেদিন সে মুক্তি পাবে না, সে শুধু নিজের মাথাকে লুকাতে থাকবে, সবার সামনে নিজের চেহারাকে লুকাতে থাকবে। এখন দেখেন না আসামিরা কি করে, কোর্টে যখন তাকে নেওয়া হয়, সে শুধু তার কি দিয়ে, রুমাল দিয়ে, মাস্ক দিয়ে শুধু মুখটা ঢাকতে থাকে, আর সে খুব জড়সড় তটস্থ হয়ে যায়। সে চিন্তা করে এই চেহারা যেন আমার কেউ না দেখে। কিয়ামতের দিন ঠিক এই অবস্থা হবে। বিশ্বাস আছে নাকি নাই? সবার বিশ্বাস আছে? এই জন্য সেদিন যেন আমরা অপমানিত না হই, সেদিন যেন আমার আত্মীয় স্বজনের সামনে আমার মুখটা কালো না হয়ে যায়, সেই প্রস্তুতি নেব তো ইনশাআল্লাহ। আসুন ঈদুল ফিতরের রাতে, বিশেষ করে যেই রাত ঈদুল ফিতরের রাত, পরের দিন ঈদুল ফিতর হবে, ওই রাতটি দোয়া কবুলের রাত, ওই রাতটি ইবাদতের রাত, ওই রাতটি জাগরণ থাকার রাত, ওই রাতটা কিয়ামুল লাইলের রাত। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি ঈদের রাতে জাগ্রত থাকে, কান্নাকাটি করে, আল্লাহর কাছে ক্ষমা চায় এবং সে অনুশোচনা করে, অনুতপ্ত হয়, ওই রাতে জাগরণ করার কারণে হাসরের ময়দানে বিপদের সময়, কঠিন মুসিবতের সময় তার দিলটা ঘাবড়িয়ে যাবে না,
যখন বিচারের ভয়ে মানুষের অন্তর ঘাবড়ে যাবে, চোখ এদিক সেদিক করতে থাকবে, বিপন্ন হয়ে যাবে, মানুষ তটস্থ হয়ে যাবে, ওই ঈদের রাতে জাগ্রত ব্যক্তির অন্তর সেদিন তটস্থ হবে না বলে আলহামদুলিল্লাহ। আসুন আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে দেন, সবাই বলি আমিন। রমজানের শুরুতে যা কিছু আমল করেছি আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেক আমলগুলোকে কবুল আর মঞ্জুর করে নেন, সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান কিরাম,